সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেসকে। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। 4 মাসের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণ ভারতে। নতুন লকডাউনের প্রতিবাদে ইউরোপের অনেক দেশে বিক্ষোভ। একদিনের রেকর্ড টিকা দিল ব্রিটেন। চীনের আধিপত্য ঠেকাতে সামরিক সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র ভারত। দিল্লিতে 2 প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময়ের সমঝোতা। আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অব্যাহত। পাহাড়ি ঢাল গড়িয়ে নামছে উত্তপ্ত লাভা। বড় ধরনের ঝুঁকি নেই আশপাশের বাসিন্দাদের। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে বাধ্যতামূলক নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিল ভারতের মুম্বাই। মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে ব্যস্ততম এলাকাগুলোতে করা হবে র্যাপিড টেস্ট। শপিং মল, রেল স্টেশনের মতো জনবহুল স্থানগুলো থাকবে নতুন নিয়মের আওতায়। 22 মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। কেউ নমুনা পরীক্ষায় রাজি না হলে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। গেল কদিনে প্রায় রোজই মৃত্যু আর সংক্রমণের নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। শনিবারও 43,815 জনের শরীরে নতুনভাবে মিলেছে করোনা ভাইরাস, যা 4 মাসে সর্বোচ্চ। মহারাষ্ট্রে 24 ঘন্টায় পজিটিভ শনাক্ত হন রেকর্ড 27,000-এর বেশি। করোনায় দেশটিতে মোট প্রাণহানি 1,60,000-এর কাছাকাছি। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় নতুনভাবে লকডাউনের পথে হাঁটছে ইউরোপ। বেশ কয়েকটি দেশে বাড়ানো হচ্ছে স্বাস্থ্যবিধি ও নীতিমালা মানার বাধ্যবাধকতা। কিন্তু মহামারীর 1 বছর পর এসে এসব নিষেধাজ্ঞা মানতে নারাজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষ। বিক্ষোভ প্রতিবাদের পাশাপাশি রীতিমতো নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে জড়াচ্ছেন তারা। মহামারীর ভয়াবহতায় 1 বছরের বেশি সময় ধরে ভুগছে বিশ্ব। ভ্যাকসিন নেওয়ার পরও লকডাউন কড়াকড়ি মানতে নারাজ জার্মান শহর ক্যাসেলের বাসিন্দারা। শনিবার বিরোধীদের ডাকা গণবিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। জড়ান নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে। লন্ডনের পরিস্থিতি আরও বেগতিক। নতুন প্রজাতির ভাইরাস B117-এর সংক্রমণ ঘটায় বছরের শুরু থেকেই যুক্তরাজ্যে কঠোর লকডাউন। রয়েছে স্টে অ্যাট হোম নির্দেশনাও। এসব কড়াকড়ির বিরুদ্ধে শনিবার রাজপথে নামেন ব্রিটিশরা। পুলিশের সাথে সংঘাতে আটক হন বহু মানুষ। কয়েকদিন ধরেই দৈনিক মৃত্যু সংক্রমণের শীর্ষে ব্রাজিল। সেটি ঠেকাতে রিও ডি জেনেরিও এবং সাও পাওলোতে জারি রয়েছে লকডাউন। তবুও ঠেকানো যাচ্ছে না বিনোদনপ্রেমী দেশটির মানুষদের পার্টিতে আনাগোনা। বাধ্য হয়ে রাতের অন্ধকারে চালানো হচ্ছে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযান। বার পাবে আগতদের বোঝানোই যাচ্ছে না বাস্তবে কি ঘটছে। গণমাধ্যম বারবার খবর সম্প্রচার করছে, চোখের সামনেই দেখতে পাচ্ছে আইসিইউগুলো সব ভর্তি, অথচ তাদের যেন কোনো মাথা ব্যথাই নেই। বুঝতে পারছি না আর কি কঠোর ব্যবস্থা গ্রহণ করলে তারা করোনার ভয়াবহতা টের পাবে। ব্রাজিলের বেশ কয়েকটি সমুদ্র সৈকতে জারি রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। সৈকতে রাত্রিকালীন কারফিউ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মিয়ামিতেও। শনিবার থেকে ফ্রান্স, পোল্যান্ড ও ইউক্রেনে কার্যকর হয় আংশিক লকডাউন। কর্মসূচির ধীরগতি আর প্রতিবেশী দেশগুলোয় পরিস্থিতির অবনতির জেরে এ সতর্কতামূলক ব্যবস্থা। প্যারিসে স্কুল খোলা থাকলেও অন্য শহরে ভ্রমণের বিষয় রয়েছে কড়াকড়ি। অনেক জায়গায় খাবার, ওষুধ ও জরুরি পণ্য ছাড়া সব দোকানপাট বন্ধ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নতুন প্রজাতির করোনা ভাইরাসের বিস্তারে টিকাদানের গতি বাড়িয়েছে যুক্তরাজ্য। শুক্রবার একদিনের রেকর্ড 7,11,156 জনকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। ফলে যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক মানুষদের অর্ধেকই এলো ভ্যাকসিনের আওতায়। সরকারি হিসাবে দেশটিতে 18 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা 5,27,00,000। এর মাঝে শুক্রবার পর্যন্ত টিকা নিয়েছেন 2,68,53,000। অর্ধেক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনাকে বড় সাফল্য বলে দাবি করছে লন্ডন। ব্রিটিশ সরকারের লক্ষ্য 31 জুলাইয়ের মধ্যে 18 বছরের বয়সী সবাইকে ভ্যাকসিন দেয়া। প্রথম ধাপে 50 বছরের বেশি বয়সী এবং ফ্রন্টলাইনারদের টিকা দেওয়া হয়। সরকারিভাবে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ করছে যুক্তরাজ্য। বিশ্বজুড়ে আরও 8,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। 24 ঘন্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে 5 লাখের উপরে। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে ব্রাজিল। একদিনে 2300-র বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। 73,000 মানুষের দেহে মিলেছে ভাইরাস। দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি যুক্তরাষ্ট্রে। শনিবার 792 জনের মৃত্যু হয়েছে সেখানে। করোনা পজিটিভের সংখ্যা 56,000-এর কাছাকাছি। এই দিন মেক্সিকোতে করোনায় মারা গেছে 613 জন। 400-র বেশি মৃত্যু হয়েছে ইতালি ও রাশিয়ায়।
ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য রুখতে সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র ও ভারত। শনিবার দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে সমঝোতা হয় সামরিক সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান নিয়ে। ভারতের সামরিক খাতে মার্কিন বিনিয়োগ চান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্রয় না করতে ভারতের প্রতি আহ্বান জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। দুদিন আগে আলাস্কায় উত্তেজনা আর পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হয় চীন যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ে বৈঠক। বিপরীতে বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের প্রথম ভারত সফরে সম্প্রীতির বার্তা। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্র ভারত দুই দেশেরই উদ্বেগের কারণ চীন। তাই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ভারত সফরে দুদেশের কৌশলগত সম্পর্ক উন্নয়নের পাশাপাশি স্বাভাবিকভাবেই উঠে আসে দেশটির প্রসঙ্গ। বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে সামরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেয় দুদেশ। বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে দিন দিনই ভারত গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠছে। এটা স্পষ্ট এই সম্পর্কের গুরুত্ব অপরিসীম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রভাব আরও বাড়বে। বাইডেন হ্যারিস প্রশাসনেরও অগ্রাধিকার যুক্তরাষ্ট্র ভারত সামরিক সহযোগিতা। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কৌশলগত সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দেয় দিল্লি। আমরা বরাবরই একসাথে কাজ করতে আগ্রহী। আলোচনায় ব্যাপক পরিসরে সামরিক সহযোগিতার বিষয় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও বাড়ানোর চেষ্টা করা হবে। মিত্রদেশ ভারতকে রুশ সামরিক সরঞ্জাম এড়িয়ে চলার আহ্বানও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। মূলত ইঙ্গিত ছিল রাশিয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা S-400-এর দিকে। 2019 সালে এই ব্যবস্থা কেনার জন্য $800 মিলিয়ন পরিশোধ করে ভারত। চলতি বছরই প্রথম চালান পাওয়ার কথা। গত বছর S-400 ক্রয়ের দায়ে তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। আইসল্যান্ডে দীর্ঘ 6000 বছর পর ঘুমভাঙা আগ্নেয়গিরি থেকে লাভার উদগীরণ অব্যাহত রয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে অগ্ন্যুৎপাতের ভয়াবহতা কমেছে। ছাই এবং ধোঁয়া না থাকায় ব্যাহত হবে না বিমান চলাচল। তবে রাজধানী ও আশপাশের এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। লাভার স্রোতের কারণে প্রকৃতির খেয়ালি আচরণের অপরূপ দৃশ্যের সাক্ষী হচ্ছে আইসল্যান্ডের মানুষ। 1-2 নয়, 6000 বছরের লম্বা ঘুম। শুক্রবার রাত 9:45 নাগাদ ঘুম ভাঙল আইসল্যান্ডের এ আগ্নেয়গিরির। রাতের অন্ধকারে লাল আভায় ছেয়ে যায় গোটা এলাকা। স্ক্যান্ডিনেভীয় পার্বত্য অঞ্চলটিতে গেল 3 সপ্তাহে প্রায় 50,000 ভূমিকম্প রেকর্ড করা হয়। সে কারণে ফ্যাগরা ডালসফিয়াকের জেগে ওঠা। অগ্ন্যুৎপাতের কারণে গেলডিঙা উপত্যকায় সৃষ্টি হয় 1600 থেকে 2300 ফুট দীর্ঘ ফাটল। আর ভূগর্ভস্থ আগুন 300 ফুট উঁচু পর্যন্ত ঝর্ণার মতো ছড়িয়ে পড়ে। রাজধানী থেকে 32 কিলোমিটার দূরেই এ মালভূমির অবস্থান। পরিস্থিতি খুব একটা সুখকর নয়। মোটামুটি সবার রাতের ঘুম উধাও, কারণ সবসময় ভূমিকম্প হয়েই চলছে। ঘরের প্রায় সব জিনিস মাটিতে নামানো। গেল কয়েক সপ্তাহ ধরে রাজধানী ও আশপাশের এলাকায় ভূমিকম্পই হচ্ছে। তাই আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠবে ছিল এমন আশঙ্কা। একটাই স্বস্তির বিষয়, লোকালয় থেকে দূরে হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। মূলত আইসল্যান্ডের দুটি টেকটনিক প্লেট বিপরীত দিকে চলার কারণে সেখানে প্রতিনিয়তই ভূমিকম্প অনুভূত হয়। গবেষকরা বলছেন দীর্ঘ সময় সুপ্ত থাকার পর সক্রিয় হলেও আপাতদৃষ্টে সেটি মানবজাতির জন্য ক্ষতিকারক নয়। কিছুটা দুর্গম এলাকায় এই আগ্নেয়গিরি। উপত্যকাটি চারপাশ থেকে আবদ্ধ, তাই লাভা ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। সে কারণে প্রাকৃতিক বিপর্যয়টি ক্ষতিকারক নয়। দ্বিতীয় বিষয় হলো ভারী ম্যাগমা হওয়ার কারণে ছাই উড়বে না, নেই কালো ধোঁয়াও। সে কারণে বিমান চলাচলেও ঘটবে না বিঘ্ন। 2010 সালে দেশটির হেইয়া ফিয়াতলা ইয়া কাতল আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার কারণে ইউরোপে কয়েক সপ্তাহ বন্ধ ছিল লাখের বেশি বিমান ফ্লাইট, যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শাটডাউন হিসেবে আখ্যা দেওয়া হয়। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দিচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। নিউ সাউথ ওয়েলসের 12টি শহরে সতর্কতা জারি করা হয়েছে। অব্যাহত ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানায় 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে সিডনিতে। মধ্যরাতে শহরটির উত্তর পশ্চিমাঞ্চল থেকে উদ্ধার করা হয় কয়েকশো মানুষকে। এখনও আটকা বহু বাসিন্দা। পানিতে তলিয়ে গেছে বহু বাড়িঘর, রাস্তাঘাট। দুর্যোগপূর্ণ এলাকাতে স্কুল কলেজ বন্ধ। বাসিন্দাদের ঘরে থেকে কাজ করার আহ্বান জানিয়েছে প্রশাসন। জরুরি বিভাগ জানিয়েছে সাহায্য চেয়ে প্রায় 7000 ফোন কল এসেছে। আরও কয়েকদিন বৃষ্টি
বৃষ্টি থাকবে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। পাকিস্তানের পাঞ্জাবে আলোচিত গণধর্ষণের ঘটনায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শনিবার লাহোরের আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুজন আবিদ মালহি ও শফকাত হুসেইনের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। ভিন্ন ভিন্ন মামলায় তাদের যাবজ্জীবন অর্থদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। সাজা রোধে আপিলের জন্য 1 সপ্তাহ সময় পাবেন অভিযুক্তরা। গত বছর সেপ্টেম্বরে পাঞ্জাবে হাইওয়ের পাশে গণধর্ষণের শিকার হন এক নারী। 2 সন্তান নিয়ে যাওয়ার সময় গাড়ির তেল ফুরিয়ে যায় তার, তখনই তিনি হামলার শিকার হন। 3 মিত্র দেশকে নিয়ে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার পেন্টাগন জানায় মার্কিন বাহিনীর সাথে অংশ নেবে বেলজিয়াম, ফ্রান্স ও জাপান। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সাথে উত্তেজনার মধ্যেই এই মহড়ার ঘোষণা এলো। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে নৌবহর। আগামী কয়েকদিন আরব সাগর ও ওমান উপসাগরে মহড়া চালাবে তারা। বার্তা সংস্থা এপি জানায় মহড়ায় অংশ নিচ্ছে ফ্রান্সের রণতরী শার্ল দ্য গল, বেলজিয়ামের রণতরী, জাপানের ডেস্ট্রয়ার ছাড়াও শক্তির জানান দেবে উভচর জাহাজ। এখনও মার্কিন নেতৃত্বাধীন নৌ মহড়ার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। 2015 সালের পরমাণু চুক্তি নিয়ে পশ্চিমাদের সাথে দেশটির টানাপোড়েন চলছে। বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় শুরুর দিকে থাকলেও জনসংখ্যা বৃদ্ধির হারের দিক থেকে তলানিতে দক্ষিণ কোরিয়া। একদিকে শিশু জন্মহারে নিম্নমুখী গ্রাফ, আরেকদিকে বয়স্ক নাগরিকদের সংখ্যা বৃদ্ধি, রয়েছে জনসংখ্যার অসম বন্টন ও সব মিলিয়ে ভারসাম্যহীনতা তৈরি করছে সামাজিক জীবন ব্যবস্থা। নোকদা আইল্যান্ড দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূল থেকে ফেরিতে 75 মিনিটের পথ। প্রাকৃতিক সৌন্দর্য আর মৎস্য সম্পদের প্রাচুর্য থাকলেও জনমানুষের অভাবে খা খা করছে চারদিক। গোটা দ্বীপেই জনসংখ্যা মাত্র 100 জন। প্রত্যন্ত গ্রামটির প্রাণ কেবল এই শিশুগুলো। একসময়ের জমজমাটে দ্বীপে এখন মাত্র 4 জন শিশুর বাস, যাদের 3 জনই আবার এক পরিবারের। এদেরই একজন লিউ চ্যানহি। খোলামেলা দ্বীপে খেলাধুলার বহু জায়গা থাকলেও বন্ধুর অভাব বোধ করে সে। সিউলে অনেক ভিড়, বাতাসটাও পরিষ্কার না, নকোদয় ট্রাফিকের ঝামেলা নেই, খুব সুন্দর আর পরিচ্ছন্ন পরিবেশ। বাইরে খেলাধুলার অনেক সুযোগ পাই, তাই এখানেই ভালো লাগে। আরও বন্ধুরা থাকলে ভালো লাগতো। স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা শূন্যের কোটায় নেমে যাওয়ায় 2006 সালে বন্ধ হয়ে যায় নোকদা আইল্যান্ডের স্কুল। চ্যানহির পরিবার এই দ্বীপে আবাস করার পর আবার চালু হয় তা। মূলত রাজধানী সিউলে জনসংখ্যার ঘনত্ব আর জীবনযাত্রার ব্যয়ের কারণে পৈতৃক বাড়িতে ফিরে আসেন চ্যানহির পরিবার। তবে চিন্তা বাচ্চাদের পড়াশোনা নিয়ে। সিউলে খরচ অনেক আর যানজট, ভিড় সব মিলিয়ে খুব ভালো ছিলাম না। এখানে প্রকৃতির সান্নিধ্যে বাচ্চারা আনন্দে থাকে। ওরা মাধ্যমিকে উঠলে স্কুল কোথায় পাবো সেটাই কেবল সমস্যা। একসময় দিনভর জেলেদের কর্মতৎপরতায় মুখরিত থাকতো এলাকা। সেসব দিনেরই স্মৃতিচারণ করেন 66 বছরের কিম সি ইয়াং। জানান, গত শতাব্দীর 70-80-র দশকে দক্ষিণ কোরিয়ায় পরিবার পরিকল্পনা নিয়ে প্রচারণার কথা। যখন সামরিক প্রশিক্ষণ নিতে যাই তখন আমাদের অনেকেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি। দিন দিন জনসংখ্যা কমতেই থাকে, এখনো সে ধারাই চলছে। এভাবে চলতে থাকলে এটা একটা নিঃসঙ্গ দ্বীপে পরিণত হবে, ভাবলে খুব হতাশ লাগে। গেল কয়েক দশক ধরেই দক্ষিণ কোরিয়ায় কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার। 2020 সালে প্রথমবারের মতো জন্মহারের চেয়ে বেশি হয় মৃত্যুহার। মোট জনসংখ্যার 24% 60 ব্যাংক অব কোরিয়া মনে করছে বৃদ্ধদের দেশ হিসেবে অচিরেই জাপানকে ছাড়িয়ে যাবে দক্ষিণ কোরিয়া। মোট 5 কোটি 10 লাখ জনগোষ্ঠীর প্রায় অর্ধেকেরই বাস রাজধানী সিউলে। জনসংখ্যার অসম বন্টনে দিন দিন জনশূন্য হয়ে পড়ছে প্রত্যন্ত গ্রামগুলো। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বিক্ষোভ দমনে নির্যাতনের মাত্রা বাড়িয়েই চলেছে মিয়ানমারের সামরিক জান্তা। তোয়াক্কা করছে না আন্তর্জাতিক চাপ ও নিন্দা প্রস্তাবের। মিছিল সমাবেশে গুলির পাশাপাশি বিরোধীদের বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন করা হচ্ছে। ইয়াঙ্গুনে এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় নির্যাতনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় ঘর থেকে ধরে নেওয়ার পর রাস্তায় 4 হাত পায়ে হামাগুড়ি দিতে ওই ব্যক্তিকে বাধ্য করা হচ্ছে। অস্বীকৃতি জানালে তাকে মারধর করেন সেনারা। অন্য এক ভিডিওতে দেখা যায় ইয়াঙ্গুনের আবাসিক এলাকায় নির্বিচারে ব্যক্তিগত গাড়ির উপর বুলডোজার তুলে দেওয়া হচ্ছে। শনিবার রাস্তায় পার্ক করা অন্তত 48টি প্রাইভেট কার ভাঙচুর করে বুলডোজার। গণতন্ত্রে ফেরার দাবিতে ওই এলাকায় কয়েকদিন ধরেই বড় পরিসরে আন্দোলন চলছে।
রাজতন্ত্রের সংস্কার ও বন্দি মুক্তির দাবিতে আবারও উত্তাল থাইল্যান্ড। শনিবার রাজধানী ব্যাংককে রাজপ্রাসাদের কাছে জড়ো হন হাজারের বেশি বিক্ষোভকারী। পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে বাধে সংঘর্ষ, আটক করা হয় 5 জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুড়ে পুলিশ প্রতিরোধ গড়ে তুলতে ইট পাটকেল, মার্বেল ও পটকা ছুড়ে মারে বিক্ষুব্ধ থাইবাসী। এ সময় রাজার একটি প্রতিকৃতিও ক্ষতিগ্রস্ত হয়। বিক্ষোভকারীদের মূল দাবি সংবিধান পুনর্লিখন, প্রধানমন্ত্রীর অপসারণ এবং রাজতন্ত্রের সংস্কার। গেল কয়েক সপ্তাহে দেশটিতে শিক্ষার্থীদের নেতৃত্বে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। সম্প্রতি রাজা এবং রাজপরিবারের অসম্মানের অভিযোগে গ্রেপ্তার হন 4 মানবাধিকার কর্মী। এদিকে নির্বাচনের আগ মুহূর্তে আবারও বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। শনিবার জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে জড়ো হন বিরোধীরা। নেতানিয়াহুর নেতৃত্বে অবসানের দাবি তাদের। গণমাধ্যম জানিয়েছে, শনিবারের বিক্ষোভে প্রায় 20,000 মানুষ অংশ নেন, যা গত 1 বছরে নেতানিয়াহু বিরোধী সবচেয়ে বড় জনসমাগম। রাস্তায় রাস্তায় পতাকা উড়িয়ে, ড্রাম বাজিয়ে বিক্ষোভকারীরা তার ক্ষমতার অবসান চান। 23 মার্চ ইসরায়েলের সাধারণ নির্বাচন। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দেশটিতে 2 বছরের মধ্যে 4র্থ দফায় ভোট হচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে 6 মাস ধরে বিক্ষোভ চলছে ইসরায়েলে। টানা 12 বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।